ইউটিউবে নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করার জন্য সেই রান্নাগুলো তো বাড়িতে প্রত্যেকদিন করতেও হয় এবং খেতেও হয়। তাই খুব সাধারণ কিছু রান্নাগুলো খুব কম করা হয়। তাই মাঝে মধ্যে যখন সেই খুব সাধারণ রান্নাগুলো করি, তখন সেই রান্নাগুলো করতেও এক আলাদা লেভেলের শান্তি হয়, আর খেতে তো শান্তি হয়ই, সে বলাই বাহুল্য। আজ কি রান্না হবে সেটা গতকালকে ঠিক করে রাখা হয়নি। তাই সকালবেলা উঠেই হঠাৎ মনে হলো আজ খুব সাধারণ কিছু করা যাক। যেহেতু শনিবার ছিল, তাই ভাবলাম একদম সিম্পল আলু পনিরের একটা রসা বা ডালনা তৈরি করি। প্রথমে কড়াইতে অল্প একটু সর্ষের তেল গরম করে তাতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটু হিং ফোড়ন দিয়ে ডুমো টুকরো করে কেটে রাখা কিছু আলু দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আর আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এখানে দুটো ছোট সাইজের টমেটো, 1.5 ইঞ্চ মতো আদা, স্বাদ অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা, সাথে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং একটু জিরে গুঁড়ো একসাথে মিহি করে বেটে নেব। এদিকে আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এতে তৈরি করে রাখা মসলার পেস্টটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে এটাকে কষিয়ে নেব। যেহেতু খুব সাধারণ একটা রান্না এটা, তাই ভাবছিলাম ভিডিও করার দরকার নেই। তারপর মনে হলো নিত্য নতুন রান্না তো আপনাদের সাথে শেয়ার করি, তো এটাও থাক একটু চোখে এবং মনে শান্তির জন্য। আর তাছাড়া যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য এরকম একটা রেসিপি ভীষণ হেল্পফুল হবে বলে আমার মনে হয়। যাই হোক, প্রথমবার মসলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মসলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম খানিকটা, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এটাকে। আর যতক্ষণে আলুর সাথে মসলাটা কষানো হচ্ছে ততক্ষণে আমি আরো একটা কাজ সেরে নেব। তো এদিকে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম আর পাশের বার্নারে বসিয়েছি একটা ফ্রাইং প্যান গরম হয়ে গেলে তাতে 1 চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা সম্পূর্ণ গলে গিয়ে ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে 300 গ্রাম পনির, যেটা আমি এরকম কিউব করে কেটে রেখেছি, সেটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব পনিরটা। এই রান্নাটা সিম্পল রুটি, লুচি, পরোটার সাথে খেতে যেমন ভালো লাগে, তেমনি ভাত দিয়েও কিন্তু খেতে এটা বেশ লাগে। তো দেখুন, কথা বলতে বলতে এদিকে আমি পনিরটাও ভেজে ফেলেছি। হালকা করেই ভেজেছি। তো এবার এই পনিরটা আলু এবং মসলার মধ্যে আমি ঢেলে দিলাম। দিয়ে এটাকে আলু এবং মসলার সাথে একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব 2-3 মিনিট মতো। এতে পনিরটা কিন্তু রান্নার পরও খুব সুন্দর সফট থাকবে। তো আলু এবং মসলার সাথে পনিরটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা গরম জল পরিমাণ মতো। মানে যে যেমন গ্রেভি রাখতে চান অবশ্যই জলটা সেই হিসেবে দিতে পারেন। আমি এখানে একটু মাখা, মাখা করব, সেই কারণে খুব বেশি পরিমাণে জল দিইনি। মানে একদম ঝোল, ঝোল বানাবো না। আর আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যেটা অলরেডি দেখুন ভালোমতো সেদ্ধ হয়ে গেছে। এটা আমার মাসিমণিদের জমির আলু, মানে চাষের আলু আরকি। খুব তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায়। যাই হোক, জলটা দেওয়ার পর দেখুন গ্রেভি ফুটতে শুরু করেছে। তো এর মধ্যে আমি 1/2 টিস্পুন মতো গরম মসলা গুঁড়ো আর সামান্য একটু বা স্বাদ অনুযায়ী একটু মিষ্টি এড করলাম। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। তো খুব সিম্পল একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু হয়। নিত্য নতুন রান্নার মধ্যেও পুরাতন, সাবেকি, এক্কেবারে সাধারণ এই রান্না কিন্তু মনে খুব তৃপ্তি এনে দেয়। মানে আমি তো এগুলো খুব তৃপ্তি করে খাই। এরকম খুব সাধারণ কিছু রান্না কাদের, কাদের আপনাদের খুব পছন্দের সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। যাই হোক, আমার রান্না এখানে একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটা হাসব্যান্ডের লাঞ্চ বক্সের জন্য প্রথমে প্যাক করে দিয়েছি। আর বাকি যেটা থাকবে সেটা আমাদের মা-মেয়ের লাঞ্চে হয়ে যাবে। এর সাথে লুচি বা পরোটা রাখাই যেত। কিন্তু ওই যে সকাল থেকে আমার আবার একটু সাধারণত্বে পেয়েছে। সেইজন্য সিম্পল রুটি বানিয়ে একটু ঘি মাখিয়ে নিয়েছি। হাসব্যান্ডকেও তাই দিয়েছি অফিসে। আর আমাদের লাঞ্চের জন্যও কিন্তু এই একই মেনু ছিল। তো আজকের এই সাধারণ ছাপোষা রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব্বাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।